দিল নরম হইব। রুতো এখন কেউ সামলাইতে পারেন না, আমি ওয়াজ বাদ দিয়ে মাত্র 5 মিনিট যাই, এক বাচ্চা মারতে পারতাম। যাও তুমি যাও, ও ভাই কোনো যাও, দুইজন যাও, আর এক বাচ্চার মাত্রা খানা দড়ি লই আইব। এটা সহ রুতো আমরা ঠান্ডা করতাম পারি। যে বাচ্চা মাতিব মারবাই না, কিন্তু তারা দুই খানা দড়ি লইয়া আমার সামনে আই, এগুলো তোরা বারে বার করছে খে সরুতাই দিনের মাত শুনতা এগুলো হরাই চলতে ও মুসর দর হজন হজন বার করে দিলাম ও চিল্লাইতে হলে আন্দু চান্দু মুসর দড়িও করবা। আমার ভাই যখন সকল জায়গায় মুসর দড়ি করা উঠে সরু যখন যাও হয়ে দুইজন বারে বার করে বাড়ি যাবানি ও চিল্লাই ওখানে দড়ি আনো আনো আর জেগে মাথে ও দড়ি আমার সামনে আনো ও ওয়াজও হল হরুতাও ঠান্ডা হল ইনশাআল্লাহ দিও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনে যে সময় আল্লাহর আয়াত শুনে তার সম্মুখে যখন তিলাওয়াত করা হয়, পড়া হয়, বুঝানি হয়, তার ইমানের মধ্যে বৃদ্ধি ঘটে, ইনক্রিজ ঘটে, ইমান বাড়ে। তো ইমানদারে আল্লাহর মাত শুনলে ইমান বাড়ি তো আল্লাহ হোক ও আমরা দিনের মাতো বইছিও হল কিন্তু বইলে ইনশাআল্লাহ আমারও ফায়দা আপনারও ফায়দা যদি নিয়ত বাদ না থাকে। আর কোনো সময় হুন্নেওয়ালার নিয়ত বাদ থাকলেও কোনো সময় আল্লাহ বালা বানাইয়া দিলাই, মগর খোনেওয়ালার নিয়ত বালা হওয়া লাগবে। খোনেওয়ালার নিয়ত বাদ থাকলে কিন্তু রিক্স আছে। এলে আপনারা ওই জন্য বইয়া যে হুন্ডা আপনারা কোনো রিক্সও নাই, বালা নিয়তে আইতে লাল হইয়া যাইবা, বাদ নিয়তে আইলেও আল্লাহ নবী ফরমাইতরা কেউ যদি ওলা নিয়ত লইয়া আয় যে আচ্ছা মানুষ বই শুনবা আমিও বই ওয়াজ ওয়াজিতা শুনলে শুনবো না শুনলে নাই, তবুও বাকি বালা মানুষের খাতিরে আল্লাহ হেরারেও দিলেইবা। সুবহানাল্লাহ জোরে হইন না। আর মাতনেওয়ালা বড় রিক্সও আছে, তাই যদি আবি যাবি নিয়ত করইতে তান খবর তাই না জানো এই বাসবার সুরত কম। এর লাগে ওয়াজ শুনা একবারে সোজা, ওয়াজ করা কঠিন। ওয়াজ শুনাত কোনো রিক্স নাই, ওয়াজ করাত বহুত রিক্স। ওয়াজ হুন্ডায় ভুল শুনিয়া গেলেও তার ক্ষতি হইব, আর সর্দায় ভুল করলে 1000 মানুষের ক্ষতি হইব। মানুষ নেই কেন তোরা জোরে কোন চাই। ওয়াজ করবার আগে কিতাব চাওয়া লাগে, আয়াত কোরআন শুদ্ধ করে দেখা লাগে, শুনবার আগে এটা কিছু লাগেনি হইন না, শুনতা লাগে না আই অনামাতি বই না শুনো হইছে। কিন্তু করতে হইলে হলে আন্দু চান্দু ওয়াজ করা যাইব নি। কোরআনের গলত তর্জমা করিলেও গুণ হইব, হদিস ভুল পড়িলেও গুণ হইব, ভুল মাত মাতলেও গুণ হইব, নিয়ত বাদ থাকলেও গুণ হইব। গুণ হইবার লাইন এন এক ফারা। আর হুন্নেওয়ালার কোনো গুণার লাইন কম নাই বললেই চলে। কই আর এই মাত বুঝছই কোনো মাত্র ইস্কাল হইলে জিজ্ঞাসা আমি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হুনাত কোনো রিক্স নাই, করাত বহুত রিক্স। আর কন্যাওয়ালা যদি সহি হইতে পারেন, নিয়ত বালা থাকে, তার সওয়াবেরও কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আর যদি এন ভাও পিছলে তে বড় ক্ষতি আছে। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দোয়া করদা আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন। মসজিদের ইমাম সাবুকার, রাষ্ট্রের ইমাম হোকার সব হোক, মসজিদের ইমাম তাকে শুরু করিয়া যাবতীয় ইমাম হল হইলা জামানতদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, আর মসজিদের মুয়াজ্জিন হইলা আমানতদার। জামানত কোনো জিনিস নষ্ট হইলে বরিয়া দেওয়া লাগে, আর আমানত নষ্ট হইলে বরিয়া দেওয়া লাগে না। কাজে ইমাম সাহেব জামানতদার, যদি তার নমাজ নষ্ট হয় সারা মুক্তদিন নমাজ নষ্ট। বুঝবাই তানি মা কি এখন ই বেটার যদি নমাজ হাসাল নষ্ট হয় তে সারা উম্মতর ক্ষতি হইব, জমাতর ক্ষতি হইব। ও আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করদা আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত ইমাম হলরে সৎ পথ দেখাও। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিনদের তুমি মাফ করিয়া দেও। তার আমানতর মধ্যে যদি কোনো খেয়ানত হয় তেহে গুনাহগার হইব। ও আল্লাহ মুয়াজ্জিন হলরে মাফ করিয়া দেও। আর ইমামে যদি কোনো ভুল করে তে উম্মতর ক্ষতি হইব, তারও ক্ষতি হইব। কাজে উম্মত বিপদে যাইব, উম্মত বিপদগামী হইব, জমাতর ক্ষতি হইব। এর লাগে আল্লাহ ইমাম হলরে তুমি বিপদে যাতে বেফতে যাইতে দিও না, তাদের সঠিক পথে তুমি রাখো। দেখলেন তো ইমাম হইলে আল্লাহ নবীর দোয়া পাওয়া যায়। কোন যে কিতাব পাওয়া যায়? আল্লাহ নবীর দোয়া আছে ইমাম হলোর লগে। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমাম হলরে তুমি সঠিক পথে চালাও, রুশদ হেদায়ত দেও। আপনি তো বুঝবাই যে আমার ইমাম বেটার বেতন কম, গাঁর সকলনে কম দামের এমপ্লয়ি হইলে ইমাম, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমামর বড় দাম। ইমামে যে মুসল্লাত নামাজ পড়াইতে এখন মুসল্লা খার নবীর, যদি এই মহল্লাত নবীদের বাড়ি হইতো
আর আল্লাহ নবী জিন্দা রইতা আপনারা হকা কোনো ইমামর লাগে নমাজ পড়া নেই যাই জলনীয় নে অতক্য না নবী তৈয়া কোনো বেটা ইমামতি করলে নমাজ ওইল নিও নে ও মাথো না ওইল না অনেক নবী নাই করি তো নমাজ পড়াইতা না তো নবী যদি আই যাইতা দুনিয়াতে মুসল্লা ছাড়া লাগলো অনেক অতএব ইমাম যে মুসল্লাত খাড়াই মুসল্লা খার জোরে কইন খার নবীর দুনিয়ার মসজিদর যত ইমাম সাহেব হলের নবীর খাম করডা কইন সুবহানাল্লাহ নবীর দোয়া আছে তারার লাগে এটা সকল বেটা আউর ইমাম হইন না কোরআনে করিম আল্লাহ ইমামর মাত বিভিন্ন জায়গাত মাতিছইন এক জায়গাত ফরমাইন আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন আমি সমস্ত কওমরে তাদের ইমাম সহ ডাকিমু অবশ্য মুফাসসিরিনে কেরামে এর অর্থ বা তাফসীর ব্যাখ্যার মধ্যে বিভিন্ন কথা লেখছেন ইমামর এক মানা হইল আমল নামা কথা শুনতানি এক অর্থ কিতা আমল নামা কিতা অর্থ কইলাম আল্লাহ করিয়া ওমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম আমি কিয়ামতের দিন প্রত্যেক মানুষরে তার আমল নামা সহ ডাকিমু তোমার আমল নামা লইয়াও ও ভাই ইনো খালিয়াতে আল্লাহর দরবার হইলে অ্যাটেন্ডেন্স দিলে হইতো না লগে থাকবো ডায়েরি কিতা নাম লাইফ ডায়েরি সারা জীবনের আমল লিপিবদ্ধ আছে এখানের ভেতরে ডাইন একদারও আছে গুনার একদারও আছে নেকি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই কিতাবের মধ্যে একটা সগীরা গুনাহও মিস যাইতো না একটা কবিরাও মাইনাস হইতো না সব লেখা সব কিতাব লেখা কইন না সব কিতাব তোরে কইন সব কিতাব ইকাংশ আল্লাহর দরবারও হাজির হইবা আল্লাহ এখন কিতাব এখন দেওয়া হইব হাতো দিয়া আনলে আল্লাহ রাব্বুল আলামিনে কইবা ইকরা কিতাবাক ও বান্দা তোমার জীবনের আমল নামা ওখান তুমি পড়ো ইকান লইয়া উবাইলে হইতো না ইকান পড়া লাগবো শুনতানি মুরব্বী সাহেব ও মুরব্বী সাহেব ইবা সাওয়াতো নাই আমারই বুজুর কই আর শুনতানি কিতা কইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা খোলা কিতাব আপনারা তো দেওয়া হইব গুরা নাই আল্লাহ ফরমাইন ইয়াল অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা শুনবা লাগিব কোন চেষ্টা ওয়াজও আমরা একলে বই না তুমি তোমার ওয়াজ আলে ওয়াজ করো আর আমরা আমার ওয়াজ ইলা না শুনা খোয়া আমি বাদে দৌড়াইমু দুই এক মাত আপনার আমার খোয়া লাগবে ওয়াজের শেষে 5 মিনিট টাইম দিমু আপনারা ওয়াজ করবা কিলা জানেন নি উজিকাই মুখের কোনটা জিকাইবার আসেনি আমার এই ওয়াজের মাঝে কোনো মাত বুঝছই না ইলা আসেনি লেখা ও খেয়াল করি শুনুন জানি বাদে 5 মিনিট দিমু ও বা খেয়াল করি খালি মাইক টিভিলে হইতো না আনতো শান্তি বি কেয়ারফুল সাউন্ড বাড়াইবে না আউরি নাইলে ওয়াজ তুমি করবা আমি বাদ দিলি আমি আপনার আল্লাহর আয়াত পড়ি আর আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিম সূরা বনী ইসরাইল ফন্ড ভারাত ফরমাইতরা অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা প্রত্যেক মানুষের এর আগের আয়াত আরো ফরমাইছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি প্রত্যেকটা মানুষ নারী এবং পুরুষ প্রত্যেকের গ্রীবালগ্ন মানে গলার সাথে ঝুলন্ত থাকবো তার আমলনামা ছুটিয়া যাইতে পারত না এখন চুরি করিয়া নিশা খাইয়া বাদ মাতিয়া গুনাহ করিয়া তো হরিয়া আইত্রা বাড়িত কিয়ামতের ময়দানও হরা যাইতো না আমলনামা আল্লাহ গলার সাথে লটকাইয়া দিবা কবা চাইন আমলনামা আল্লাহ খানো লটকাইবা গলা থইন না খানো এটা কোরআন পড়িয়ার মাত বুঝিও বাই হল ও নকুন মানা গর্দনা আল্লাহ হুতরাফিয়া অনুকিহি তার গর্দনার সাথে লটকাইয়া দিমু ও কোনো লটকাই থাকবো আস্তা আমলনামা এর বাদে আল্লাহ ফরমাইন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের দিন আমি তার জন্য বাইর করব এক কিতাব ইয়ালকাহু মানসুরা যখন বন্দায় দেখবো খোলা আমরা এই সময় মানুষে গিফট দেন কোনো কিতাব কোরআন শরীফ দেন হাদিয়া হাবিজ চাপরে বা কোনো কিতাব দেন গান প্যাকিং থাকে বাড়িতে নিয়ে আমরা খুলি কালারিং কাগজ দিয়া কিয়ামতের ময়দান হইলা কালারিং কাগজ দিয়া প্যাকেটিং থাকতো না খোলা কিতাব দিয়া আল্লাহ কইবা ইকরা কিতাবাক ও বান্দা তোমার জীবনের আমলনামা কান পড়িয়া শুনাও কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার জীবনের হিসাব লওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আল্লাহু আকবার কোন জুরে আল্লাহু আকবার আল্লাহ কইবো হিসাব দাও
ফোড়ো খান, তখন ফোড়া লাগবে। আজ বহুত গুণা আমরা ইলা করিলি, আর যেখান মানুষের সামনে আইলে বড় সরম, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সামনে এখান ফড়ি মুকিলা। বিয়া বাড়িত গিয়া, কুটুম বাড়িত গিয়া, আত্মীয়র বাড়িত গিয়া, মামার বাড়িত গিয়া, স্কুল কলেজের ফাংশনের দিন গিয়া আজে বাজে জানাও জানা কত হাজার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিয়ামতের দিন ইটা সারা আমল নামাজ যখন লেখা থাকবো, আল্লাহর সামনে পড়া লাগবো। ওয়াজ খাটেন না নি আপনারা? হ্যাঁ, এটা মিশা মাতি আনি, কই আর ভুল মাতি আনি হিসাবে মাতিলাম না। কোরআন শরীফের মাত মাতি আর ভুল হইলে কন্যা মুসলমানের হইতো নাই, হুশ করেন জানি বইতে কিছু চেতনা লইয়া বয়া লাগবো, খবর ছাড়িয়া বইলে হইতো না। কই আর ওয়াজ খাটেন নি না, খাটলে ওই কই মুখ এটা আল্লাহর খালাম, লড়াচড়া করেন কি হাটের যদি হৌ ভাই মাঝে মাঝে লড়েন কি ও ভাই বংশং করিও না বাবা। এটা আমি কিন্তু টেপ রেকর্ডও চালু দিছি নি খালি মানে বাঁচিব। আমি তো আপনারা মুখে দিছে গেছে মারতাম, আল্লাহ তাআলা জুগাইয়া দেয়। ও কইয়ার ও আমল নামা সহ আল্লাহ ডাকিবা। অন্য আয়াত কইতাইয়াও মানা দো কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষরে তার আমল নামা সহ ডাকমো খান লইয়ায় ফড় খান। বেটাও আর বেটিও, বিয়ার আগে মরো আর বিয়ার বাদে মরো, রাড়িও আর বিধবাও, স্বামীর বউ আর না স্বামীহীন ও, পুরুষও আর নারীও, মুরব্বীও আর জোয়ানো, মেসাবো আর পাবলিকও, যেই নো না কেন তোমার আমল নামা সহ আল্লাহ ডাকিব। আল্লাহর সামনে সারা জীবনের আমল ফড়িয়া হুনানি লাগবে। বহুত বড় কথা এটা, বহুত বড় কথা এটা। আর আরো এক অংশ মুফাসসিরিন কোরআনের ব্যাখ্যা করতে হলে ফরমাইতা ইমামর অর্থ হইল লিডার, সর্দার। প্রত্যেক গাঁওর সর্দার দিন এনশো ডাকিবার নাই, যেইন জেনে মানিতা, যেইন জানে মানিয়া চলতা, এনে ডাকবা তোমার ওগুলো লইয়াও, বুঝবাইতেন? ও নবী অগলরে তার উম্মত লইয়া আল্লাহ ডাকিব। আরো জান করে যেইন তা হইন ওলা খেও অমুক দেবতা মানইন, আরেকজনে আরেক দেবতা, ওলা যারদারি মানছে আলাদা আলাদা মান্যবর বানাই দিছিল না, এনে সব ডাকা হইব। কোরআনে করিমর আরো এক আয়াতে তোরা ইঙ্গিত দেয় রখান দুনিয়ার থাকতে যারা যার ইবাদত করতো, যার কথা শুনতো, ইগে ভুল পথে পরিচালিত করছে, তো কিয়ামতের দিন তখন হিগিয়ে কইব ও ভাই তুই আমার কথা শুনিয়া যেটা গুনাহ করছলে, যেমন শাহরুখ খান, সলমান খান আরো অমুক তমুক সিগুই নাচইন, ইটাই অমুক গানের এডভার্টাইজ দিয়ে, অমুক মদর বোতলের ওটা হতা এডভার্টাইজ দিয়া হয়, ওগু খা, বুঝবাইছেন? তো আমার বাইয়ে জুসে ওগু হড্ডা গুনা না সওয়াব ইটার বাজুত নাই। কিয়ামতের দিন ও এটা এক্সাম্পল হইয়ার এই টাইপে যারা কথা শুনিয়া যারা বিপথে যাইব, আর কিয়ামতের দিন এরা তখন হেরার গেছটা কি নিজর জুদাই, নিজর আলাদা গিরে এলান করবো, কইব ও ভাই তুই আমার কথা শুনিয়া বিপথে গেছত রে, বা আমার কাছে কোনো দলিল আসলো না, এর লাগে আমারে ঠেকাইস না, আমি তোর লগে নাই। আল্লাহ ওরা আউল আযাব, আর সারা এক লগে আল্লাহর আযাব দেখিয়া ডরাইবাই কান, ওই গিয়ে কইব আমি ইটা লগে নাই। হইতে হইতে হল বড় লিডার যেগুলো শয়তান, হে অ্যানাউন্স করবো বলে আমার এক এলান আছে কিয়ামতের ময়দানে। কিতা আছে? এলান। কারণ দুনিয়ার সারা মানুষ যেগুলা দুজখো যাইবার ফয়সালা হইব, তখন তো সবে গালিয়াইতা চাইবা হারে, শয়তান দেখব ও গিয়ে ইটা করাইছে, গান শুনাইছে, বাজনা শুনাইছে, আল্লাহ থইয়া অন্যান্য আপনার মাবুদগুলোর উপাসনা করাইছে, সারাও তো শয়তানের ভাই গালি দিবা না, হোক না? তো শুনুন হে কিতা কর। আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন وقال الشيطان لما قضي الامر, যে সময় সব ফয়সালা হয়ে যাইব, দুজক ব্যস্ত, ও হে কইব তুই আমার এখানে মাথা নেবা হলে, হে কইব ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমার তার লগে সচ্চা ওয়াদা করছলা, গুনাহ তাকি বাঁচিয়ারও জান্নাত পাইবাই, নেকির কাম করো বেহেশত পাইবাই, দুজক তাকি মুক্তি লাভ করবাই, আল্লাহর মাগফিরত পাইবাই। আল্লাহর ওয়াদা সচ্চা। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর শয়তানে এক ওয়াদা করছিল, হে কইব আমিও এক ওয়াদা করছিলাম, এটা আমি খেলাফি করিলি, আর হারতাম না। বলে হ্যাঁ তুই তা করলে এখানে গেলি, তাই তো ওই কইব সাবধান, আবি যাবি মাতিও না।
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি যে সময় তোমাদের গুনার দিকে, লৌনর দিকে, হারাম পথে, হারাম গেজা, হারাম ইনকাম, নাজাইজ পথ মতর দিকে ডাকিছিলাম, আমি কিন্তু আসমানি কোনো দলিল এভিডেন্স কোনো কিতাব তোমাদের দেখাতে পারি নাই। আচ্ছা দেখাইছিল আইস পর্যন্ত যে মানুষ বিভ্রান্ত করে শয়তানে নিয়ে কোনো আয়াত পড়িয়া শুনাইছিল নি বলে ও আয়াত আছে ও আয় হোক না ও হে করে আমি তোমাদের কোনো প্রমাণ কিন্তু দেখাইছি না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের সামনে কোনো ডকুমেন্ট দেখাইছি না। ইল্লা আন দাউতুকুম, একমাত্র তোমরা মুখ দিয়ে ডাকছি ওদিকে আও, মজা পাইবাই, আরাম পাইবাই, স্বাদ পাইবাই, গান শুনবাই, ডান্স করবাই, হাজা গুজা করবাই, মজা লাগবো, খরো খালি ডাকছি আর তো কিছু নাই। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাক শুনিয়ে জবাব দিছো। অথচ নবী হলে কোরআন শুনাইয়া, হদিস শুনাইয়া, শরীয়ত দেখাইয়া, আল্লাহর মাত মাতিয়া ডাকছইন, কিবাই ভাত্তা দিছ না, আর আমার মুখর ডাকে আইছো। কাজেই ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে গালাগালি করিও না, তুমি তাই তোমারে দোষারোপ করো নিজরে। আমি শয়তানের ডাক শুনি আইলা এখানে কে কইব কথা বুঝলানি ভাই হল, আজ যে ভাই হলে দিলর মজায় তার নাই আমরা আন্দু দৌড়াই, আল্লাহ মাফ দেও, কিনো গেলে শয়তানা খুব আমার ডাক শুনি আইসলা এখানে। আমি তো তোমার কিছু করতাম পারতাম না, কোনো আয়াত তো আমি শুনাইছিলাম না, কোনো হদিস তো আর পড়িয়া শুনাইছি না, আমার কথা মানলায় আই গেলায়, এলাই আমারে দোষী সাব্যস্ত করিও না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুন, আমি তোমরার কোনো আযাবও হরাইতাম পারতাম না, তোমরাও আমার কিছু করতে পারতাই নাই, আর তোমরা যে তা শিরকি, কুফরি, ফাসিকি গুনাহ করছো আল্লাহর লগে, এটা আমি অস্বীকার করি। হাসাও তো শয়তানের জীবনে ফোঁটা মদ খাইছে না, কোনদিন আল্লাহর লগে শিরিক করছেন। ও এক মাত কিতা যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই আল্লাহ কইলাও নসুদ্দা করবাই ফিরিয়া করছে না, ও তো এক গুনাহে করছে আর মদ খাইছিল। সিনেমা কতক্ষণ শয়তানে বানাইছিল, সারাও তো মানুষে করছিল, সারা খে কন্যা খে ভাই মানছে। তে আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম ইমাম হলোর কথা, আর ইমামর এক মানা হইল নেতা সর্দার, ও যারা বাতিল সর্দার না যাই না হোক সর্দার মান হইল এরারও খবর আছে, এলে এই সর্দার ঠিক করতে আমরা সঠিক ব্যক্তি চাইয়া করতাম, ফির মানলেও সাচ্চা ফির মানতাম। ও এ করতে হইল ইমামর সর্দার আর লিডার, আর আরে করতো তো হইলিছে আগে কোনটা কোন চাই ইয়াদ আছে না করোর পয়লা করোর তো কিতা কইছিলাম কিতা জোরে খো ইকান তো হইলাম বাদে সর্দার লিডার, আর ইমাম ইহিমর আরে মানা কিতা কইছিলাম পয়লা কইছি সেরু ইয়াদ নাই। আমল নমা, আমল নমা ওখন যদি ফাউরা শুরু করেছিল বাড়িতে গিয়ে কিতা আওয়াজ হইবা, আর এলাই তো দিকে খালি ভাতারে সাইটরা অবায় সাইটরা অবায় সাইটরা কিছু হরুতার আওয়াজও শুনতরা, ওটা করে আওয়াজ শোনা হয়, এটা করে আওয়াজ শোনা হয়। আর এটা আয়াতর তর্জমা আলিম হলে শিখছইন, ওলা আপনারা দান কাটে কাটে শিখছইন, আপনারা দান কাটিছইন, লুরিছইন, হ্যাঁ চিরা কুটিছইন, আর খাচ্চা চিরা খাইছইন কত মজায়, আর মেচা বলে মশার খামড় খাইয়া খালি জফিছইন, ওলা নাই নি মেচা জফতে জফতে কত মশার খামড় আর কত বিনিদ্র রজনী আর কত কষ্ট, এর বাদে আয়াত শিকা হয়েছে, তাও বাগে জগাব শিকা হয়েছে, সারা জীবন যাইব শিখতে শিখতে। যত তফসিরের কিতাব দুনিয়াত আছে ইরেন আপনি পড়াত লাগলে খালি মোর জিন্দগি যাইব। বড় বড় তফসির যেখানে আছে, তফসিরে রুহুল মাআনি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মজহরি, তফসিরে আতে আহমদি, তফসিরে বয়জাউই, বুঝবাইছেন, তফসিরে ইবনে কাসির, তফসিরে ফতুল কাদির, মাদারিকুত তানজিল, এরপরে তফসিরে কবির, আলো মশুর মশুর যেখানে নগলাইন পড়িয়া শেষ করা দিত। ওতে দিন শিকা অত একবার সুজা নাই ও ভাই, পাক্কা মেহনত করে শিকা লাগে। ও এর লাগে কইছি ই যেন দিনের মাত মাতিবা এন রিক্সও বেশি, শুদ্ধ মাত মাতইতে সবার কোনো সীমা নাই, আর টান ফাওয়া পিছলে তো উম্মতর ক্ষতি হইব, এর লাগে নবী ইমাম ভালো লাগে দোয়া করছে। যাই হোক
ইমাত রাখি দেই আমি আপনারা খেদমতো আরো এক আয়াত তিলাওয়াত করছিলাম। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দুই দল মানুষের মাত মাতিছেন যে এরার মাকাম আর রুতবা আল্লাহর কাছে বড় বুলন্দ হইব, বড় সম্মান হইব। কয় দল? কয় দল? এটা হলো জফাই জফাই ওয়াজ করলে করছো দোকানে হান মনের হইবার নাই, উপায় নাই। আমার বাই হল তেমনি বইছইন আপনার বাসা লাখাই ও খালি হুন্ত্রাও, এটা মনে রাখবার নিয়ত নাই। মাদ্রাসার তালবা উস্তাদে পড়াইয়া লাইনওয়ালা শুনে আপনারা লাগান, আর বাদে বাড়িতে বইয়া গিয়া জফে। এটা আমরাও আটতে বইতে জফছি আলহামদুলিল্লাহ, আটতে বইতে জোফা লাগছে। ও যেটা জফিসলাম তোরা বেশ এটা আবু আল্লাহ দিলে মুখস্থ আছে, উবাদ খুঁজতে পারবো বোর্ডটা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দিন। খুব বচপনের ফোড়া নহমিরর, ইলমুন নহর, কাফিয়ার, হেদায়াত, মিশকাতুল মাসাবিহর, তিরমিজি, বুখারী, আবু দাউদ, নাসাই, বিভিন্ন কিতাবর, উসুলুর শাসি, নুরুল আনোয়ার, মুখতসরে মাআনি, বিভিন্ন কিতাব। ওই সময় আমরা জোফা লাগছে। আর জফি জফি যেখানে রাখলাম ও এর মাঝে কিছু জিনিস বেশি জফা হয়েছে করি বেশি দিন ইয়াদ আছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সকলের যেহেন যত আলিমুল আমার যেহেন যত ভাই হলর যেহেন কোরআন হাদিস শরীয়তর কথা অকল সুরক্ষিত মাহফুজ আছে, আল্লাহ ওখানে তা জিন্দগির আখের লামহা তাক লাস্ট দিন পর্যন্ত এগুলারে বাকি রাখুক, কই না আমিন। এর লাগি মসজিদর ইমাম আর আলিমুল আমার লাগে আপনি দোয়া করতা, নবীজে দোয়া করছো। আমরা আলিমুল লাগে দোয়া করতাম তখন তাই কোনো ভুল ভাইতে ওগুলোকে লোকে পোস্ট করবো। ও নানি আমরা মিজাজ কোনো মিয়া সাবর ভুল যদি কোনো বাইয়ে ভাইলায় তে ফেসবুক ছাড়া তো অমূল হইতো না, পয়লা হনো লেখবো ওইটা পারেনি হোক না। ও আমার সাবে খালি ওবাই গোল্লাস পাই চাইত না। কোনো আলিমর ভুল পাইলে এমনকি কোনো মুসলমানের ভুল পাইলে আপনি পোস্ট করতা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেও ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হাদিস শুনো কোয়া নবীজির হাদিস পড়ি আর বেয়াদব বলহান বইবা না কোনো হইব সবটাতেই মাহরুম হয়ে জীবন এসে আমরা আল্লাহ মাফ দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষে কোনো মুসলমানের আইব দেখার বাদে ওগুলো লুকাইয়া রাখবো, আড়াল করবো, ডাকিয়া রাখবো আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুইও জায়গাত তার দোষ ত্রুটিরে ডাকিয়া রাখবা। কিতাব ধইলা সুবহানাল্লাহ কইতা না? আপনার গুনাহ, আপনার দোষ, আপনার আইব যদি আল্লাহর কুদরতের মাধ্যমে আড়াল করতে চাইন, ডাকাইয়া রাখতে চাইন, লুকাইয়া রাখতে চাইন, তাইলে মুসলমানের দোষ দেখলে ওগু ডাকিয়া রাখক। আপনার ফেসবুকও পোস্ট আর হোয়াটসঅ্যাপও গ্রুপও শেয়ার করলে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যার গুনাহ আপনি পোস্ট করটা হে কিমান তওবা করে মাপ পাইয়া হারছে, আর আপনি আল্লাহর দরবারও ভাসিয়া হারছেন। অন্য হদিসও আর কোনো মানুষে যদি কোনো মানুষের দোষ দেখিয়া আর এর বাদেও দোষ কইয়া তারে শরম দে, আর অথচ হি বন্দায় তওবা করিয়া মাফ চাইয়া পাক হই যায়, তাইলে যতদিন এই ই গুনাহ তাই করছই না অতদিন আল্লাহ তার মৌত দিত না। ও গুনাহ তারে দিয়ে করাই আল্লাহ বরবাদ করবে। কিতাব উদ্ভাইছেন হোক চাই এখন মাথা লাগতো কিন্তু ফাঁকে ফাঁকে আই যাও না সামনে দিবা। সময় কমিয়ে আছে আর আছে মাত্র আধা ঘন্টা দুয়া সহ। ওই গান আচ্ছা কোনটা এই কথাটাও মিশকাত বুখারী স্বামীর হাওয়ালা দিয়ে হওয়া লাগবে। সামনে আইয়া বইটা জায়গা খালি দেখরা কোনখান ওয়াজ হইতো আর কোনখান না ওয়াজ আমরা বুঝি। ওয়াইজ যদি হওয়ানি লাগে যে তুমি যেন আগে আগা খালি সামনে খালি আছে কোনো আইয়া বউ না অভ্যাস আমরা করে দিই। আল্লাহ নবী ফরমাইছেন লা ইয়াজালুর রাজুলু ইয়াতাখারু। এক মানুষের অভ্যাস হইল খালি করে দি থাকা। কোন মানুষের থাকতে থাকতে হাত্তা ইয়াতাখারাহুল্লাহু ফিন নার। ও করে দি রইতে রইতে করে গিয়া দুঃখ হয়। আচ্ছা যদি দৌড়াই উলাই ইলা একজন করি তো শরম দিতাম না ইনশাআল্লাহ। যদি দৌড়াই উলাই আর ফার হইল না আমি কিতা লগে লগে হাইলাকান্দির জেলখানা থারাইয়া তুইয়া দিতাম পারবো, অত ভাবার আমার আছে। অত আমরা ডরাই কি? আমরা ডরাইবার জিনিস নাই, আমরা মায়া করবার জিনিস হ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা ভাই ইশারা আশারা কিতা দেও আমরা তো আর কোন ভাই ইশারা দেয় ও ভাই দেও ওই শুনছি আপনারা কই ভাই যারা হাসানো হওয়া শুরু হইল। বিজালামি করলে তখন বিজালামি কিছু হইব। হরুতাই কিন্তু ওয়ার শুরু করলাম তো তারা লাগাইলা ছিলেন। ও এখন ঠান্ডা হয়েছে নি কই এখন আপনারা খালি লড়াচড়া করবেন। ও এখন আগেও জায়গা আছে, পরেও জায়গা আছে। যতক্ষণ মাইকের আওয়াজ যার যে ভাই বন্ধু আইবাই
আইয়া পিছনে বইতে হারবাই, সামনেও বইতে হারবাই, আমরা কোনো মাইর দূর করে করতাম না ইনশাআল্লাহ। ওইসে নি মার হুজুর হোক আর হওয়া লাগবে না মাইকো, ও হই দিলাম যে গরো বাদে আইবা, আগে আইবা, আগে আরো খারাপ বইতে পারবা, পিছনে বইতে পারবা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলমিনে মা তার দূরে আইছে, এখন আর আস্তে আস্তে যাই গিয়া খোয়াত আসলাম যে কোনো মুসলমানের দোষ দেখলে এখানে আপনি পোস্ট করাত লাগবেন না, আপনি যদি বুঝবেন এক চান্স পাইলিছি ইয়াদ রাখুন জানি আপনার জিন্দগি আপনারও দিয়ে আল্লাহ ইলা ভুল করাইয়া আরো যদি চান্স লয় আপনার ইজ্জত করবো। মমিনের ইজ্জতের বড় দাম আল্লাহর দরবার, কথা বুঝলেন? এর লাগি বিশেষ করি মা বোনের তোর ইজ্জতের দাম আরো বেশি। কুরআন শরীফে আল্লাহ ফরমাইতে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর বিবি হল ফুরিন হল জানিয়া রাখো দুনিয়ার অন্যান্য মেয়েরার মতো তোমরা নাই। মুসলমান বেটিনেরাও দুনিয়ার অন্য বেটিন তো লেখান নাই। তুমি যদি বিয়া বাড়ি বাজারও কাটো ডাক্তারখানার যাওয়া লাগে, তুমি তোমার শরীর ডাকিয়া মার্জিত পোশাকে বারইয়া যাও, তুমি মুসলমান। তোমার বদন শরীর সৌন্দর্য অন্য মানুষে দেখতো না। আল্লাহ কোরআনে করিম ফরমাইন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমার সৌন্দর্যটা কি শরীরের যে জায়গা অটোমেটিক বার হয়ে যায়, না বার হইলে উপায় নাই, ও জায়গা ছাড়া আর কোন জায়গা তুমি বাহির করিও না, আল্লাহ না হড্ডা। কারণ যদি বার করো ইকান তো নবী যে ফরমাইন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, তোমার বদনের যে জায়গা বার করবাই মানুষে দেখবা এই বদনের উপরে আল্লাহ লানত পড়বো, আর দেখবো যে দেখবো তার চকুর উপরেও পড়বো আল্লাহর লানত। নাউযু বিল্লাহ। আল্লাহ নবী ফরমায় ইন্নাল মারাতা ইযা খারাজাত ইস্তাসরাফা শায়তান, কোন মুসলমান কোন দুনিয়ার মহিলা যে সময় সাজগুজ করি গড় থাকি বার হয়, শয়তানে চোখ তুলি তুলি শুধু চায় কিলা এই মহিলার ইজ্জত নষ্ট করতো আর আরেকজনকে বরবাদ করতো, কিলা এনর ইজ্জত নষ্ট করতো আরেকজনকে বরবাদ করতো। আর যে সড়ক যখন বার হইবাই তো আল্লাহ ফরমাইতা দুনিয়ার সারা জওয়ান হলরে, ও নবী তুমি আমার জওয়ান হলরে কইয়া দাও কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। নবীজি আপনি কইয়া দেন সারা মুমিন পুরুষ হলরে, খারে পুরুষ হলরে ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যাতে দুইটা চোখকে নত করিয়া রাখে। আল্লাহর অর্ডার, কার অর্ডার? আল্লাহর। কই না কার অর্ডার? কইটা ডরাইতেন যে আল্লাহর নাম লইলে গৌতমরা বেজার হয়ে যাবেন নাকি? এখন তান ভাবারও নাই আর বেজার হইতাও নাই আর হইয়াও লাভ নাই। আল্লাহ কইটা ডরাইতে জোরে কই না একবার আল্লাহ, ও তোমার ভাই এখন ছিল না সামনে আইতে না আপনি দৌড়াইলে আল্লাহ হইতো যদি শরম করে তে কিতা হইতাম এবার কই চাই আল্লাহ। তাম মুসলমানের মুখ লাড়ক আল্লাহ ও আল্লাহ আল্লাহ কইয়া জোয়ান ফুয়াইন হাজার হাজার 47,000 মরিয়া আসছিল হুন্ডা নানি ফিলিস্তিন, জান দিয়া জীবন দিয়া গড় বাড়ি বরবাদ হইয়া মাটির তলে মিশিত্রা মগর আল্লাহ বাদ দিত না। হেরাও তো মুমিন নাই আর আমরা বুই দুমা হলো মুমিন। ও কিয়ামতের দিন ইগুন দেখাইয়া যদি হিগুনতে কইন আল্লাহ ইটা কি তোর মুমিন রসগোল্লা খাইলে আর আমরা মরিয়া শহীদ হইলাম, ইগুন ব্যস্ত দিতাতে আমরা হানো দিতাম, তো কি হালত হইব যদি গান ইগুনতে কইন? পিটির ডান্ডা বন্ধ হইব নি আমরা কইন না? এর লাগে তোরা হার হবত করুন জানি আল্লাহর নাম খোয়া পড়লে মহাব্বতের সাথে কোন জানি। এমনিও তো আর আল্লাহ আপনার মুখে দিয়া আয় না, নাউজুবিল্লাহ, মুখও আলদা লাই গেছে খাইতে খাইতে আর গাফলত করতে করতে জিবরা উপরে এটা গাড়ি আল্লাহ মুখে দিয়া আয়ও না আমরা। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আইতে দেখুন জানি টুট গাড়ি হয়ে গেছে, এটা গাড়ি টুট লইয়া যাবলা মৌত আইব ইমান মুখে দেখিলে আইতো ওখান তো বড় কথা। ও ভাই হক মাত বড় কড়া হয় মনে রাখুন জানি, মাত শুনতে কড়া হইলো এগুলো সচ্চা কথা। এক মানুষের দরাত্তি মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়ার অভ্যাস থাকে তে যেদিন তার প্রচন্ড ফিয়াসে ধরবো, প্রচন্ড যন্ত্রণায় ধরবো, প্রচন্ড বেদনায় ধরবো, প্রচন্ড তকলিফ, দুনিয়ার সবচেয়ে বেশি তকলিফে ধরবো মানে মৌতর সময়, তখনও তার কলিমা মুখে দিয়ে আইব, কারণ তার এই কলিমা আইয়া এই অভ্যাস আছে। আর যার মুখে দিয়ে কলিমা সুবহান আল্লাহ ইল্লাল্লাহ এটা আইও না, এন যেগুলা পেটর বেদনায় ধরবো, বুকুর বেদনায় ধরবো, শ্বাসকষ্ট ধরবো, আজরাইল আলাইহিস সালামর কঠিন আতে ধরবো, তখন কলিমা মুখে দিয়ে আইতেন তা আনা কলিমা দম যাইব। নাউজুবিল্লাহ ফলক এলাই মুখ ইগানার আলদা হরাক কোয়া আল্লাহ আমরা তৌফিক দেখ কোয়া আমিন। বদর শেখ বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা 5 মিনিটের ভিতরে ভিতরে প্রতি 5 মিনিট অন্তর অন্তরে আবার আল্লাহর নাম লো।
আল্লাহর অলি হলে আল্লাহ আল্লাহ করাইয়া মানুষের দিল মুখ জবান সাহসতা সাফ করিয়া গেছে। আমরা এখন জাম লাগিয়ে আসছে এখন আল্লাহ হওয়ার মধ্যে মুখে দিবাই না, এটা ঠিক নাই। যেন আল্লাহর নাম শুনবা এমনিও লইতা, কেউ লর শুনলেও লইতা, অটোমেটিক ল হইতো, খোয়া লাগতো নি। আর একজনের খো একজনের দুরুদ শরীফ পড়ার শুনলে আপনি পড়িতা। মুমিন তো এর নাম যে আল্লাহর নাম শুনলে আল্লাহ ইয়াদ হইতো, আল্লাহর জিকির শুনলে তার জিকির ইয়াদ হইতো, ওগুর নাম নানি মুমিন। আল্লাহর জিকির শুনিয়া যদি তার মোবাইল ইয়াদ হয়ে যাচ্ছে, মুসলমান হইল হোক না। নমাজ আজান শুনিয়া আপনার দোকান ইয়াদ হইত, আজান শুনিয়া আপনার খেত ইয়াদ হইত, আজান শুনিয়া খারে ইয়াদ হইত আল্লাহ রে, নমাজ রে। তো ভাই হল আর বুজুর্গ হল, তো মুসলমানের দুষ ত্রুটি দেখলে ডাকিয়া রাখতা। অন আমি খোয়াত আসলাম ইমাম সাহেব, ইমামর লাগে নবীজে দোয়া করছে, ওলামা একরামর লাগে দোয়া করে, জীব জন্তু জানোয়ারে। আর আমরার ভাই হলে আলিমগুলোর দুষ পাইলে পোস্ট করেন ফেসবুকও, ওই গান আর করতাম না, বাদ দিতাম। মাতই না কোনো আলিমর ওয়াজ যদি ফেসবুকও বার হয়, আরেক দলে শুরু করলা গালিয়ানি, তার বিপক্ষে ওইতেও পারে। তো সারা ফেসবুক জ্ঞান করিয়া রাখলা আপনার বাপর আর আমার বাপর সম্পত্তি নি, হোক না তোরা। এগুলো তো সোশ্যাল মিডিয়া, আরো মানুষে দেখেননি জি না, খালি একলা আপনি দেখতরা, সারা দুনিয়ার মানুষে দেখবো, কিয়ামত তক থাকবো। তো অন্যান্য কৌমর মানুষে কই নিগুন ছাগল না ছাগল দে, ইতার দরমর মেটার লইয়া খালি ফেসবুক গরম, আখ বুকুত বান্ধিত না নাইট বান্ধিত, হ্যাঁ আমিন খানো হরিত আসতে না জুড়ে, ওটাই একতেলাফ সারা ফেসবুক লইয়া আমরা আইও। আমরা দ্বারো হিন্দু ভাই হল আসুন, তারা 100 কোটি, আমরা তাকে বেশি। তারার ধর্মর কোনো মাত লইয়া দরবার হয়নি মোবাইলে, হইন না তোরা মাতক না ও ভাই, সারা ঘুমাইয়া তারা দুই সাইন তোরটা হোক একটা। তারার ধর্মর মেটার লইয়া ফেসবুক গরম হইনি। আর মুসলমানের ধর্ম লইয়া অত গরম, ধর্ম খালি একলা আপনার আর মানুষের ধর্ম নাইনি। তারার এটা ধর্মর শাস্ত্রত আছে, আলিম উলামা তারার ধর্মর পণ্ডিত গেছে আছে। আমরা ভাই হল সকল জুর ফেসবুকও ওলা না বিরুদ্ধে লেখতে, আপনার বিরুদ্ধে লেখরা, হেন পক্ষেও লেখরা, যে তা মনে হয় তা কোনটা, এটা ঠিক নাই ভাই, এটা ঠিক নাই। সেদিন মালিককে জিগাইবা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে মুখ লাড়িও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ কান নাক মুখ দিল সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব। এর লাগে এগুলা লাড়িতে বড় বুঝে নাড়াচাড়া করিও। আজ তো টিফরাই মোবাইল ফট করি পোস্ট হ্যান্ড ভিডিও এন অডিও হনকা। মুসলমানের বেটি বাগনির ইজ্জত বড় বেশি, কোনো মেয়ের উপরে হোক আর ছেলের উপরে হোক আপনি তহমত তুলতে পারেন না। যদি আপনার চৌকে দেখেন তবুও পারেন না, দুইজনে দেখেন তবুও পারেন না, তিনজনে দেখেন তবুও পারেন না, 4 জনে দেখিলাইলেও মারতে পারেন। বহুত কঠিন মাতি কান, আমি আর এখন এই চ্যাপ্টারও দিতাম না। যদি 3 মানুষের উদ্দর চৌকে দেখুন তবুও এটা ইয়া বাজারও হইতে পারেন না, হইলে যদি অ্যাডমিনিস্ট্রেশন ইসলামী হয় তে এই 3 খনেওয়ালা মানুষের প্রত্যেকরে 80 ডান্ডা লাগাইব শরীয়তে। 3 জনে দেখছেন ঘটনা আসা, তবুও 3 জনে ফিটিব, এখানে প্রমাণ হয়েছে না। 3 জনে দেখলে প্রমাণ হয় না, 4 জনে উদ্দর চৌকে দেখা লাগে। কয়জনে? আর এখান মানে না তো মুসলমান হইতো না। কোরআন শরীফ আল্লাহ কইতরা ফালাওয়ালা ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 সাক্ষী আনো এই জাতীয় কোনো ঘটনা মাত্রা ভাও। যদি বিয়ার সাক্ষী কজন লাগে কইন না, আঙ্গুল দেখাই আর তত বড় রারা। এখানে বিয়া হইতে হইলে সাক্ষী কজন? যে কোনো দিয়ানত ব্যবসা বাণিজ্যর টাকা পয়সা দেওয়ার লেনদেনের সাক্ষী কজন? কিন্তু কোনো মানুষের উপরে তহমত তুললে, বিবাহ আপনার রেপ সংক্রান্ত কোনো মাত মাতিলে এটা প্রমাণ করতে সাক্ষী লাগে। আল্লাহ ইজ্জতর দাম দিছেন না, আল্লাহ বুঝ পাইতরা হয়তো এক কাম হইছে, চুপ গোপনে গিয়ে তার বাড়ি গড় আত্মীয় স্বজন দিয়ে ওটা সংশোধন করাইলাও, মার্কেটও বার করতে পারতে নাই। মুসলমানের ইজ্জতর বড় দাম আল্লাহর কাছে। আজ আমরা মুসলমান মানুষের দাম সবচেয়ে কমাই দিছি, মানুষের দাম নাই। কোনকুয়া আসর নমাজ পড়িয়া সালাম পিনারের বাদে ইমাম সাহেব নামাজ পড়ছেন মুখ কোনবায় পশ্চিমে দি, ঠিক নি মাত, আর সালাম ফিরিয়ে ফিরন কোনবায় মানুষের বাই দি। খিবলা তাকি তো আর মানুষ বড় নাই বুঝা যায়, নিয়মে তো খিবলা মুখা ফিরাইল তাকতা আসলা ওলা না নিমাত। কিন্তু না, রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আন্তরা যে এই সময় ইমাম ফিরিয়া আর পশ্চিম মুখা না বইয়া মানুষের মুখা ফিরিতা। কারণ ফাইনাল ওয়াহিদাল মুমিনা খায়রুম মিনাল কাবা,
কাবা শরীফর গড় তাকি এক মুমিনর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এলাই মুমিনর ভাই ফিরিয়াব আর হিবাই না বুঝবাই শুনি মাত ও মুমিনটা আপনি বেইজ্জত করতানি ফেসবুকও আপনি কইতা আপনি বলে মলান সাহেব আমি তো দেখি লাইছি ও নু কইলাম তিনজনে দেখলেও ফিটা খাইবাই আর দু দেখতা কি আর ইলা দেখো যদি তেগু নিজের মজা রাখিয়ে সমাধান হইতো বাজার বার করতে হারতায় নাই ও মাত খান কইলাম আপনারা শরীয়তর হুকুম কোরআনের হুকুম কইলাম যদি কোনো মুসলমানে মানে না তার বিবি তালাক হইব তার ইমান যাইব তার হলতা হইব হলতা নষ্ট হইব এটা আল্লাহর হুকুম কেউ সন্দেহ করলে ইমানটা যাইব তার আর ইমান যাইতে বিয়াও যাইব লোকে মনে রাখুন যদি কিতা মাতো আর কিতা ও তিনজনে দেখলে ওইতো নানি আলিমুলামা আসল জিকাও কিতাবে কোরআনে কইছে চার সাক্ষী লাগবো হুদ্দর চৌকে দেখরা এর বাদে যদি কোনো ভাই মুসদ্দরি করো তাহলে তার লগে লগে তুমি বেঈমান হইবাই নাউজুবিল্লাহ বলেন হলে কিছু মানুষ আসি না আমরা মাথর লগে খুব যেলে আমরা বহুত ভাই আনতে তালাক তিনটা দিবা যেগুলো শরীয়তো হারাম দেশের কানুনও হারাম আর বাদে চাইবা মিয়া সাবরে বিভ্রান্ত করিয়া হেন খান্ত ফাড়া মারিয়া বারইয়া আইতা আবি যাবি মাতিয়া এনে ভুল বুঝাইয়া চাইবা কোনো মতে খালি একটু ফতোয়া দিলাও রয়েছে আর এ ছাড়াও কয়টায় জনতা জি জনতা কয়টায় জনতা কয়টায় আমি আবার বোবানি ফুরুন বয়ান ও শেষ হয়ে যাব 15-20 মিনিট আচ্ছা আমি লামিয়া ফোন দিয়া তো ভাই হল আর বুজুর্গ হল বাদে কইবা কিতা আইয়া আচ্ছা মৌলানা সাহেব দেখুন না আর কোনো লাইন আছে নি বলা কই না আপনি কোনো হারাম লাইন টানে বার করিতা তাই টেকা তোরা দিলেইবা বাবা তুমি যদি সূর্য একাতো আর চাঁদ একাতো আনিয়া দেও তবুও কোনো আলিমে হক্কা নিয়ে তোমার সারা জিন্দগি জিনার দায়িত্ব লইতে পারতো না আর ইনো হয় হালাল হইতো নাইলে হারাম হইতো দুই মাত নানি এর বাদে যখন ইমাম সাহেব কইলা না জি না মৌলানা সাহেব কইলা কোনো লাইন নাই কইবা জি না তে আর মানছি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আগে খসলো হারাম খাম তিন তালাক একলগে দিয়ে এখন কুফরি করে কারণ কোনো মুসলমানে যদি আল্লাহর হুকুম মানে না হয় মানছি না তো মুসলমান রইতো না তো আগে গেল বিয়া এখন যাইব ইমান আগে গেল বিয়া এখন যাইব ইমান হোক আগে গেল বিয়া এখন যাইব এক বিয়া ছাড়িয়া ইমান ছাড়া হইব হড়ক আউযুবিল্লাহ এর লাগি হাবি যাবি মাত না সংসার করবার নিয়ত থাকে যেখান আলিম উলামায়ে কইয়া দিবা শরীয়তে হইব ওখান চুপি সারে মানিলাও এইলা কই না হলা হইলে আসি আর হলা হইলে না শরীয়ত আপনার আমার বাপর ফুকির ধরুন দিন বদলাই ফেলাই ইত্যায় তুমি খেয়ে অত বড় বেটা আইলাই রে নামতার কোটা গোনাত লাগলা সেদিন আই একজনে কর বয়স হয়েছে 24 বুঝলে আমি কাল জানি না যে তালাক ইলা দিলে বিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম ও ভাই তালাক দিলে বিয়া যায় জানোস না বিয়ার আগে একদিন কোনোখানো তালাক কইছিলেন বিয়ার আগেও তো তোর বহুত গুছা উঠছে হইলে জুয়ে উঠছে বলে হে তো একদিন কইছিলেন তালাক দিলে এলাম বলে না বলে তালাক দিলে বিয়া যায় কি যায় না এখানে জানোস না যদি তো আবিয়াতি তাকতেও নিয়মে তালাক জফতে আসলো এর তো আর কোনোদিন কইলে না হোক না আপনারা কোনো আবিয়াতি হয়ে গুছা করি তালাক কয়নি কয়নি হে বুঝবা যে তালাকর দরকার বিয়ার বাদে আমার আবো মেরে ওইছে না এর লাগি তালাক কইলে কোনো ফাংশন লেস হইব ওখান নানি মাত্তানি পাক নামি কিতা আমরা বিয়া শিখাইতানি সেদিন এক মুফতি যাবে শুনি আমার ই মাত্রার হান থাকি বার হল্লা এখান তো বড় রহস্যময় কথা বাস্তবিক যে আবিয়াতি কোনো মানুষের রাগ করে তোর কোনোদিনও হইতো না তালাক দিলে এলাম হইব না আগেও তোর রাগ আছে হে তালাক কয় নাকি বুধবা এগুলো ফাংশন নাই বাদে করু তো বুঝিয়া যেগুলো ফাংশন আছে বাদে আই আবার ফতোয়া জিকাইতে করবো যে আমি নামও ধরছি না নাম ধরা না ধরার মাত ইটা তো ফোড়া নিত লাগার বাদে আরেকজনের বয়ান দের ওটার উল্লেখ করে অনো দরবার যখন স্ত্রীর লোকে করছই এখন যে মাঠটাও মাতিবা তো টানে গালি আনি ওর আমি যদি আপনার দরবারও লাগে হঠাৎ গাই লেখান দেই তা আপনি বুঝবো এখানে খারে গালি আইছি সড়কর বেটারে না আপনারে তে আরে তালাক হইয়া কইন এখানে হ্যাঁ এড্রেসর মা তার এখান কিতাবও মাতিছন এটা তার ভিন্ন জায়গা ইনো না আরে জায়গাতে মানুষে আলোচনা কথা প্রসঙ্গে কইছে তালাকর কথা হ্যাঁ এটা তার স্ত্রী উদ্দেশ্য নাই এর লগে মাতও নাই কিচ্ছু নাই এটা অন্য কথা আপনার স্ত্রীর প্রসঙ্গে যখন আলোচনা চলে তখন যে মাঠটাও মাতিবা আমি যদি ও মসজিদর সান্দার মাত মাতি আর হাইলাহাদের গেওয়ানোর কালেকশনও লাগি আর এক বেটায় হয়তো আমি 200 টাকা দিলাম তো এগুলো নিয়ে আমি দিলেই তো আপনি বাসাইল মাদ্রাসা
অনর সান্তাত বার হইছি আর ও প্রসঙ্গে টেকা দিছে এগুলো কইতাম না এই তো মসজিদের নাম লইছে না খাজা টেকা এগুলো যাইব কি বাসায় ওলা মাতনি সকল জায়গাতে বা আগলে ধরে খালি ও জায়গাটাতে ধরেন এর লাগি তা আবি যাবি করলে হইতো না দিন বুঝা লাগবো এর লাগি আমার ভাই হলেন আমি অনুরোধ ধরিয়া যাই আর হনকা হজ হজ হইল মাত্র 5 দিন নানি 8 থেকে আরম্ভ হইব 8, 9, 10 আর 11, 12, 13 12 তারিখ শেষ হয়ে যায় তোর 13 কদিন 5 বা 6 দিন 9 থেকে আরম্ভ হইব 9 তারিখ আরফা 10 তারিখ আইবা আপনি অন মুজদলিফা রাইট মারিয়া মুজদলিফা মারিয়া তো আইলা মিনাত 10 তারিখ আইয়া খাঙ্কর মারিয়া কুরবানি দিয়া আপনি তোয়াফে জিয়ারত করবা হলক কসর করিয়া হালাল হইয়া ও 9, 10, 11, 12, 13 5 দিন হজ মগর 2-3 মাস কোচিং করা লাগে ইকান জানেন নি আপনারা হোক না ও ভাই মাথো না হজ যাইবার আগে একবারে না শিক্ষা যাইতে পারবানি শিক্ষা লাগে নি হজ ফরজ কতটা ওয়াজিব কতটা সুন্নত কতটা এহরাম কিতায় কিতায় এহরাম টুটে কিতায় কিতায় দম কফরা লাগে কিছু মাসলা একবারে না শিক্ষা ঠনখা আপনারা হজ যান কিনি একজন মানুষ কই নাই থাকে বাক্কা শিকা লাগে না নি হজ কতদিন 5 দিন 5 দিনের হজ করবার লাগে যদি 2 মাস পড়া লাগে তে সারা জিন্দগির বিয়া ইকান চালাইবার লাগে ওলা 2-3 মাস পড়া লাগে বুঝলেন ইটা খালি ফাতারে চাইন বা বিরক্তি লাগে হৌ দেখি ভাই ফাতারে চাই হৌ আবো চাই শাদি করিয়া আর চলি শাদি হয়ে গেছে বুঝি আর আমার আর দাওয়াত দিতে না ইনশাল্লাহ লাগতো না ওই মাছ যখন মাতিবার মাতি দিয়া শাদি হয়ে গেছে রে কইয়া ও ভাই তোমার খরর তো কিয়া লাইনে জিগাও শাদি হয়ে গেছে শাদি হয়েছে নি কইয়া ওই বই না বুঝছেন না খাম নাই তো ভাই শুনক কোয়া শাদি এটা কতদিনের লাগি বলে সারা জীবনের লাগি জবটা দেখো চাই কতদিন কোন লাগি জি না 20 বছর বাদে শাড়ি তানি 30 বাদে শাড়ি দিবানি বয়সে 65 হলে কইবানি এই নাল মুরব্বী হইছেন শাড়ি তামিলা কিছু করবানি দিকাইয়া তা কতদিন কোন লাগি শাদি করছন বলে যতদিন জিন্দা আছে ততদিন কোন লাগি আর ও সম্পর্ক ঠিকলে আখেরাত পর্যন্ত অগু ঠিকতো ওলানি মাত তাইলে ইয়াদ রাখবা 5 দিনের হজ করবার লাগে যদি আপনি 2 মাস 2.5 মাস প্রত্যেক রবিবারে গিয়া গিয়া কোচিং ক্লাস করেন তে সারা জিন্দগির জীবন নির্বাহ করবার লাগে জীবন পরিচালনা করবার লাগে যে বৈবাহিক রিশতা যে পাক সম্পর্ক এটা বহাল রাখবার লাগে কোন কোন মাতে বিয়া টুটে কোন কোন মাতে তালাক হয় কোন কোন মাত আপনার উপরে ফরজ আপনার কোন কোন কথা আপনার উপরে কর্তব্য আপনার ঘরে মাও আসেন বাবাও আসেন আপনার স্ত্রী নতুন এক মেহমান আইসেন এই আপনার কোনো ব্লাড কানেক্টেড রিলেশনশিপ নাই আপনার বাবা আপনার মা আপনার ব্লাড কানেক্টেড মা যদি 1000 বার মায়ে কই তুই আমার ফুয়া নাই তো বইগু বইন ভূত পন্ত নাই ফুয়াও থাকবো ঠিক নেই ইয়স না খান জোরে কই ওরা মানে মকরামি করিও মায়ে যদি 100 বার কই তুই আমার ছেলে নাই তো এগু কিতা বাতিও জই জীবনে কিতা থাকবো ছেলেও থাকবো যেহেতু তার ব্লাড মগর বউরও কোনো ব্লাড কানেকশন নাই আপনি কইয়া আনছেন কবুল করলাম বাদে যদি আপনি আন্দাজে উঠিয়া কইন তুই বউ নাই তো বিয়া যাইব আর মুখে আনছেন মুখে যাইব আর এগু ব্লাড কানেকশন মুখে কিচ্ছু হইতো নাই এটা ব্লাড কানেক্টেড ভুয়া কাজে মুখের হয়ে যায় না আর এগু মৌখিক সম্পর্ক মুখে নষ্ট হয় কথা বুঝুন জানি এর লাগি ফোকাহে কেরামে কইতো একটা হইলো তালাকে কেনায়া একটা তালাকে সরিহ মাত্রে আপনি সাবধান হওয়া লাগবে দ্বিতীয় কথা এই স্ত্রী হইলা নতুন এই গরুর মেহমান এই গরু তার কোনো কুটুম খেস নাই আসেননি আপনার বাবা তান রক্তর বাপনি আপনার মা তান রক্তর মা নি আপনার বোন ভাই ছাড়াও তো আপনার ই মেয়ে তো মেহমান একমাত্র আপনার লোকে বন্ধনের খাতিরে আল্লাহ আনিয়া দিছে ঠিক নি মা এর লাগে আপনিও এই মেয়ের হক আদায় করা লাগবে আপনি এখন বড় ভাইয়ে তান স্ত্রী হারিয়ে দিচ্ছেন না করে আপনি বই রইলা বলে আমি আর তো দিতাম না কিছু এই জাতীয় বন্ডামি শরীয়ত নাই আপনার স্ত্রীর গার্জিয়ানটা আপনি আপনার বাপ নাই আপনার গার্জিয়ানটা আপনার আব্বা মগর বউর গার্জিয়ান খেয়ে স্বামী এখানে মনে রাখা লাগবে না নি হ্যাঁ মুরব্বী লোকে ফরামি 100 বার করুক কোনো বাধা হয় না মগর লিগ্যাল গার্জিয়ান রইলে হাজব্যান্ড শ্বশুর নাই এই বিভ্রান্তি অনইসলামিক চিন্তাধারা আমরা বহুত ফিতনা আনে যাই হোক ভাই আমি শর্টকাট আপনারা রেউ কথাটা কইয়ার ইনো বহুত মাত আছে তালাকে কেনায়া তালাকে সরি আরো এক হদিস কই আমি শেষ করলি আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হদিস বয়ান করছেন হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বরকাতুহু আমার এই রিওয়ায়াতের আলফাজ সগুত লাগছে না মগর তান বয়ান এক হদিস তান কইন আর মজমুর অন্য কোনো পাইছি এর অর্থ যে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন কিয়ামতের আগ কানো এক জমানা আইব মাসে স্ত্রীর লগে জিনা করব
ইয়া রাসূলুল্লাহ এখান কিলে হইব বলে মানুষে গুছা করিয়া তালাকে কেনাই দিব বাদে বুঝতো না, কোনো আলিম জিকাইতো না, বিয়া কিন্তু গেছে গিয়া, এর লাগে স্ত্রী হিসাবে লইয়া খাইব মগর হইব সারা না যাইস, কারণ বিয়া তো গেছে গিতা। কিংবা কইতরা মানুষে আনা বুঝিয়া কোনো কুফরি কলিমা হইব, আর কুফরি কলিমা উলামায় কইতরা অজানা অবস্থায় হইলেও কুফরি হয়ে যায়। তো ইমাম তো হে দুয়ার বাদে যাবলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িব, ইমান দুয়ার নি হই যাব, মগর বিয়া দুয়ার সে নি কুফরির লগে লগে বিয়াও যায় গিয়া, এই হিসাবেও স্ত্রীর লগে জিনা হইব। নাউজুবিল্লাহ পড়ে নকলে নাউজুবিল্লাহ। এর লাগি ভাই হল তো সাবধান হইবা বিয়ার আগে একজন বালা ইমাম বা আলিমর লগে তোরা কানেকশন করিয়া ফোনেও আর মুখেও যে হুজুর আমারে তোরা বড় আজি মুস্তাব হইয়া দেখবা, ইনো মাও আসুন মুরব্বী টান হোক কিবা স্থির হোক, মার কথা শুনিয়া স্ত্রীর উপরে জুলুম করলেও গুনাহ, স্ত্রীর কথা শুনি মার উপরে জুলুম করলেও গুনাহ, দুইটার নাম গুনাহ। যে ভাই আপনি করবা অগুণ নষ্ট হইব। আপনার গাঁত অবশ্য স্ত্রীর কথা বেশ শুনলে বাড়ুয়া হই দেন, মগর মার কথা বা বোনের কথা বউ রেছে তাইলে আড়ুয়া আর কেউ হয় না, নিয়মে হিনও কিছু হইতে পারে, হই না কেন? একজনের বউর কথায় স্ত্রীর কথায় গিয়ে অন্য লোকে আড়াউড়ামি করলে তো মানুষের নাম থই দেয় বলে এই গুবা একবারে নষ্ট হয়ে গেছে। তো হিবায় তাকেও তো নাম এখান রাখা হইতো, যদি ওবায় নষ্ট হয়ে যায়। তার মানে আমরা সমাজের জেনারেলি আনা বুঝিয়ে জুলুমরে সাপোর্ট করিলে অনেক সময় দিলা করলে হইতো না। যাও, আমি আপনার খেদমত পড়ে ইসলামে হায়াত